আচ্ছা, আমরা যে গ্রামারটা লিখলাম এটা দিয়ে এখন পর্যন্ত মোটামুটি নর্মাল ভেরিয়েবলকেও সে জেনারেট করতে পারে, কমা সেপারেটেড ভেরিয়েবলকেও সে জেনারেট করতে পারে, আর অ্যারে টাইপের যে ভেরিয়েবলগুলো সেগুলোকেও সে জেনারেট করতে পারে। আচ্ছা, এখন আমরা নতুন টাইপের আরেকটা ভেরিয়েবল আনবো, যেটা বেসিক্যালি হলো রেকর্ড টাইপ। সিতে যারা স্ট্রাকচারের সাথে পরিচিত, ওই সেম জিনিসই স্ট্রাকচারের বদলে এখানে বলা হয়েছে রেকর্ড। তো এদের এদের যে সেটা তো দেখতে অনেকটা এরকম। এটার যে স্ট্রাকচার সেটা দেখতে অনেকটা এরকম, যে আমরা আগে এক্সট্রাক্ট কিওয়ার্ডটা লিখি, এরপরে আমাদের এর ভিতরে যত রকম ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় সেগুলো আমরা ডিক্লেয়ার করি। যেমন মনে করেন আমি এখানে একটা নর্মাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এরপর ধরে নেন যে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এরপর আমি আবার আরেকটা নর্মাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই কাজগুলো আমরা স্ট্রাকচারের মধ্যে করতে পারি। দেন যেটা করতে হবে, এই যে এইভাবে যদি স্ট্রাকচার বানাই, দেখেন এই স্ট্রাকচারে কিন্তু কোনো নাম দেইনি। স্ট্রাকচারে যদি নাম দেওয়া লাগে তাহলে এক্সট্রাক্ট কিওয়ার্ডটার পরপরই সেখানে নামটা দিতে হয়, এরপরে হলো আমার কালি ব্রেসটা শুরু করতে হয়। তাহলে যখন আমরা কোনো একটা স্ট্রাকচারের নাম দিব না, তখন আমাদের বেসিক্যালি ওইটা ডিক্লেয়ার করার সময়ই এটার ইনস্ট্যান্সগুলো বলে দিতে হয়। অর্থাৎ এই স্ট্রাকচারের ইনস্ট্যান্স কী ইনস্ট্যান্স এখানে আমি ধরলাম যে P1 P2 P3, অর্থাৎ এই যে স্ট্রাকচার, এটা টোটাল 3টা ইনস্ট্যান্স আছে, P1 P2 P3, এবং প্রত্যেকটা ইনস্ট্যান্সে আমরা ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারবো। P1.x দিলে আমরা বেসিক্যালি যে এই এক্সটাকে অ্যাক্সেস করলাম। আমি যদি P1.a দেই তখন বেসিক্যালি আমার এই ভেরিয়েবলগুলো অ্যাক্সেস হলো। ঠিক আছে, সিমিলারলি আমরা P1.y যদি দিই তখন আমরা এই যে ক্যারেক্টার অ্যারেটাকে অ্যাক্সেস করব। আবার P2.x দিলে তখন P2-র যে এক্স ভেরিয়েবলটা সেটার সাথে অ্যাক্সেস করব। তো কাইন্ড অফ ক্লাসের সাথে মিলাইতে পারেন, যে আমরা ক্লাসে বেসিক্যালি যে কাজটা করি সেটাই, বাট ক্লাস আর স্ট্রাকচারে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। এটা যে ক্লাসের মধ্যে কিন্তু মেম্বার ফাংশন লেখা যায়, বাট স্ট্রাকচারের মধ্যে কোনো ধরনের মেম্বার ফাংশন লেখা যায় না, শুধুমাত্র এই যে ভেরিয়েবলগুলো লিখতে পারবেন, মেম্বার ভেরিয়েবল আকারে লিখতে পারবেন, আর ফাংশন লিখতে পারবেন না। আর আরও একটা আছে, যেমন ক্লাসে আমরা পাবলিক প্রাইভেট করতে পারি, স্ট্রাকচারে কিন্তু অলওয়েজ জিনিসগুলো পাবলিক, এই জিনিসগুলো অলওয়েজ পাবলিক। তো ওই দিকে আসলে আমাদের ডিটেলসে জানার দরকার নেই, আমাদের শুধু দেখতে কীরকম সেটা জানলেই হবে। যে একটা স্ট্রাকচার দেখতে অনেকটা এরকম, যে আগে আমাকে স্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হয়, এরপর আমাদের নাম দিতেও পারি, নাও দিতে পারি, দেন হলো একটা কালি ব্রেস শুরু করে এইখানে জিনিসগুলো ডিক্লেয়ার করতে হয়। আর যদি আমরা কোনো নাম শুরু না করি, কোনো যদি নাম না দিই, তখন আমাকে ডিরেক্টলি সাথে সাথে ইনস্ট্যান্স দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এইটা একটা ওয়ে। আরেকভাবে স্ট্রাকচারকে লেখা যায়, সেটা হলো ওই যে নামটা দিয়ে, স্ট্রাকচারের নামটা দিয়ে। তাহলে সেটাকে লেখা অনেকটা এইভাবে, যে স্ট্রাক্ট, এরপর এই স্ট্রাকচারে একটা নাম দিতে পারেন। আমি দিলাম যে এটার নাম দিলাম কথার কথা যে অ্যানিমেল, এরকম কিছু একটা দিলাম, বা ক্যাট, এরকম কিছু একটা দিলাম। দেন এইখানে আপনি যেটা করতে পারেন, এখানে হলো আবার যে ভেরিয়েবলগুলো, সেই ভেরিয়েবলগুলোর এখানে নাম দিতে পারেন। যেমন আমি এখানে দিলাম যে এরকম কিছু একটা দিলাম, একটা ক্যারেক্টার অ্যারে নিলাম, দেন আমি কিছু র্যান্ডম ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, তো এই কাজগুলো আমরা করতে পারি। আমাদের যেহেতু নাম আছে, তখন আমরা ডিরেক্টলি এই নাম ইউজ করে ইনস্ট্যান্সগুলো ক্রিয়েট করতে পারি। আমরা দিলাম অ্যানিমেল A1, অ্যানিমেল A2, যেহেতু নাম আছে স্ট্রাকচারের, সেই জন্য আমরা নাম ইউজ করে ইনস্ট্যান্সগুলোকে ক্রিয়েট করতে পারি। সো আমাদের এগুলাও জানার দরকার নেই, আমাদের বেসিক্যালি যে দুইভাবে যে লেখা যায় সেইটা বুঝলেই হইলো, যে একটা আমরা স্ট্রাকচারের টাইপকে আমরা এইভাবেও লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি। দুইটার মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স কি? ফান্ডামেন্টাল ডিফারেন্স হলো যে এই যে এইখানে নাম থাকতেও পারে, নাও পারে। আরেকটা হলো যদি নাম না থাকে, তখন হলো এইখানেই ডিরেক্টলি আমাদের ইয়াগুলো থাকে, যে ভেরিয়েবলগুলার নাম থাকে বা ইনস্ট্যান্সগুলোর নাম থাকে। সো বইয়ের মধ্যে এই স্ট্রাকচারটাকেই বুঝাইছে হলো রেকর্ড দিয়ে, অর্থাৎ বইয়ে স্ট্রাক্ট লেখেনি, এখানে লেখছে হলো রেকর্ড টাইপ, একই জিনিস। তাহলে এইখানে আমরা বইয়ের সাথে মিল রাখার জন্য এখানে আমরা রেকর্ড লিখবো। তাহলে দেখেন এই P1 এর টাইপটা কি, P2 টাইপটা কি, P3 টাইপটা কি, সেটা কিন্তু বেসিক্যালি আমার রেকর্ড টাইপ। এই P1 P2 P3 এটা কি? এটা কিন্তু বেসিক্যালি আমার রেকর্ড টাইপ। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন চাই যে এই টাইপটাকে এখন আমরা যদি গ্রামারের মধ্যে ইনক্লুড করতে চাই, তাহলে দেখেন এই P1 এর টাইপটা হচ্ছে আমার এই রেকর্ড টাইপ, তাই না? আবার এইখানে যদি আমরা ওই ডিরেক্টলি ইনস্ট্যান্সগুলো লিখি, এখানে যদি আরও কিছু ইনস্ট্যান্স লিখি, মনে করেন এখানে P4 P5, তাহলে এই P4 এর টাইপটা কি? আমার হলো এইটার টাইপ, তাই না?
তো যখন আমরা নাম ধরে লিখবো, আমি একটু ক্লিয়ার করি, যখন আমরা নাম ধরে লিখবো তখন আমরা এইখানেও ডিরেক্টলি ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি, সাথে সাথে এইখানেও করতে পারি আলাদাভাবে, যেহেতু আমাদের নাম আছে নাম ধরে ধরে ইনস্ট্যান্সগুলো ক্রিয়েট করতে পারি। সো দুইটাই ভ্যালিড। তো তো দেখেন এইখানকার যে রেকর্ড যে টাইপটা আছে, এই টাইপটাকে যদি আমি এখন অ্যাকসেপ্ট করাইতে চাই গ্রামার দিয়ে, তাহলে কীভাবে করতে পারবো? খুব সহজ। যেহেতু এটা একটা টাইপ বললাম, এই ইনস্ট্যান্সের আগে অর্থাৎ এই আইডিগুলোর আগে যা থাকবে, সেটাকে আমরা টাইপ বলতেছি। তাহলে এটা টাইপটা কী হবে? সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এই টি থেকে আমাকে এই রেকর্ড টাইপের জিনিসটা জেনারেট করতে হবে, রাইট? তাহলে আমরা যেটা করব, আমরা এখান থেকে নতুন জিনিস একটা লিখলাম। টি থেকে বিসি তো থাকবেই, এটা তো থাকবে, এটা হলো অ্যারে আর নর্মাল ভেরিয়েবলের জন্য। আর রেকর্ড যেহেতু এখন নতুন করে আসছে, তাহলে আমরা লিখবো টি থেকে আগে কী লিখতে হবে? রেকর্ড, এই কথাটা লিখতে হবে, এইটুক। এরপরে দেখেন, এরপরের যে পোর্শনটা, সেটা থাকতেও পারে নাও থাকতে পারে। এই পোর্শনটা থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, অর্থাৎ নামটা অপশনাল। তাহলে আমরা এখানে ওই অপশনাল করার জন্য আমরা যেটা করলাম, একটা নন টার্মিনাল দিয়ে রিপ্লেস করলাম। এই নন টার্মিনালটা আমার আইডি হইতে পারে অথবা এমটি হইতে পারে, ঠিক আছে? তাহলে এইটা মাথায় রাখেন যে এই এসটা হয় আইডি হবে অথবা এমটি হবে। আচ্ছা, তাহলে এই পোর্শনটা অপশনাল। এরপরে আমার কার্লি ব্রেসটা শুরু। তাহলে দেখেন, কার্লি ব্রেস যখন শুরু হইলো, এর পরের পোর্শনটা কি? এই কার্লি ব্রেস থেকে এই কার্লি ব্রেসের আগ পর্যন্ত এই পরের পোর্শনটা কি? এখানে কি বেসিক্যালি আমাদের কিছু নর্মাল ভেরিয়েবল আর কিছু অ্যাডেড ডিক্লারেশন না, মানে জিনিসটা সেম না? অর্থাৎ আমাদের এই যে এইখানকার এই ডিক্লারেশন যেই জিনিসটা তৈরি করে, সেম জিনিসটাই কি আমার স্ট্রাকচারের ভিতরে তৈরি হচ্ছে না? কারণ কিছু তো ভেরিয়েবলের ডিক্লারেশন, নর্মাল ভেরিয়েবল অথবা অ্যাডেড ডিক্লারেশন। তাহলে আমরা কিন্তু ওই জিনিসটা খুব ইজিলি এই জায়গায় ইউজ করতে পারি। যেহেতু ডিক্লারেশন ডি ওই জিনিসটা প্রডিউস করতেছে, তাহলে আমরা ডিরেক্টলি ডি লিখতে পারি। অর্থাৎ ডি যে প্রোডাকশন হেডটা আছে, এই কিন্তু আমার ওই জিনিসটা তৈরি করতেছে। তাহলে এই পোর্শনটা আমার ডি দিয়ে তৈরি হইল। আর ফাইনালি আমরা শেষ করব কি দিয়ে? এই যে কার্লি ব্রেস, এই পোর্শনটা দিয়ে আমরা শেষ করব। এখন ওই যেটা বলছিলাম, এই যে এসের পোর্শনটা অর্থাৎ নামটা থাকতেও পারে নাও থাকতে পারে, তাহলে আমাকে এইখানে এই জিনিসটা অ্যাড করতে হবে। এস যেটা হইতে পারে, এস আইডি হইতে পারে, যদি একটা নাম থাকে তাহলে সেটা একটা আইডি, অথবা এটা এপসানাল হইতে পারে যদি এখানে কোনো কিছু না লিখি। তাহলে দেখেন, আমাদের যে ফাইনাল যে ডিক্লারেশন গ্রামার, এবং সাথে সাথে আমাদের এখানে টাইপের গ্রামারটাও আছে। যেহেতু এই যে টাইপের কাজগুলো করছি, তাহলে ডিক্লারেশন গ্রামার অ্যান্ড টাইপ এক্সপ্রেশন গ্রামার, সেটা দেখতে কিন্তু এরকম, যে এই জিনিসগুলো সেই গ্রামারের মধ্যে থাকবে। তো আমি সাজেস্ট করবো যে জিনিসটা একটু নিজে থেকে বুঝে বুঝে করতে, তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে কী করা হয়েছে। তো রেকর্ড টাইপের ইয়াটা সিমুলেট করার জন্য আমি যেটা করবো, আমি এটার একটা পার্স ট্রি আঁকি। ধরে নেন আমার ইনপুটে এরকম একটা জিনিস আসছে, ইন্টিজার এ কমা বি। আচ্ছা, আমি নর্মাল ভেরিয়েবল না দিয়ে আমি একটা অ্যারে নেই, আমি একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে নিই। এরপরে এখানে আমি একটা রেকর্ড টাইপের জিনিস নিই, যেমন রেকর্ডের মধ্যে আমি হয়তো নিলাম হচ্ছে ইন্টিজার পি, দেন এর মধ্যে আমি আবার একটা অ্যারে নিলাম, ঠিক আছে? এরপর আমি নিলাম হচ্ছে, ধরেন যে এটার ইনস্ট্যান্স নিলাম P1 P2, অর্থাৎ এইটা হলো আমার ইনপুট। এটার করসপন্ডিং পার্স ট্রি আঁকতে হবে আমার কাছে। এইটা হলো আমার কাছে গ্রামার, এইখানে হলো আমার এই গ্রামারটা দেওয়া। সো কীভাবে করবো? আমাদের ডিক্লারেশন থেকে শুরু করতে হবে। তাহলে ডিক্লারেশন থেকে আমরা যাইতে পারি টি এন সেমিক্লোন ডি। ডিক্লারেশন থেকে আমরা যেতে পারি হলো টি এন সেমিক্লোন ডি। তাহলে প্রথম টি এন সেমিক্লোন দিয়ে আমরা কাকে জেনারেট করব? এই প্রথম টি এন সেমিক্লোন দিয়ে আমাদের টার্গেট হচ্ছে যে এই পোর্শনটাকে জেনারেট করা। তাহলে টি থেকে আমরা কি লিখতে পারি? আমি একবারে লিখতেছি বি আর সি লিখতে পারি, তাই না? বি থেকে আমরা কাকে জেনারেট করব? বি থেকে আমরা ইন্টিজারকে জেনারেট করব, আমার এই যে এই পাশে যে ইন্টিজার সেটাকে। সি থেকে কাকে জেনারেট করব? সি থেকে আমাদের ডাইমেনশনটাকে জেনারেট করব। তাহলে সি থেকে ছিল হলো নাম সি, তাহলে এখান থেকে হবে হলো নাম, আর এখান থেকে হবে সি। অ্যান্ড যেহেতু আর কোনো ডাইমেনশন নাই, তাহলে এই সির বদলে আমরা কাকে নিব? এপসানলকে নিব, তাই না? কারণ সির জন্য আমাদের একটা এপসানলের রুল ছিল। তাহলে সি থেকে আমাদের যখন এপসানলকে নিলাম, তাহলে আর নতুন কোনো ডাইমেনশন জেনারেট হলো না। এই এন থেকে, এই এনের জন্য আমরা কাকে নিব? এন থেকে, যেহেতু একটাই ভেরিয়েবল আছে, তাহলে এন থেকে ডিরেক্ট আমরা আইডিকে নিতে পারি।
দেন হলো সেমিক্লন। তাহলে দেখেন ইন্টিজার নাম আইডি সেমিক্লন এইটুকু অংশ কিন্তু আমার মিলে গেছে। আচ্ছা, এখন যে আমাদের সেকেন্ড পোর্শনটা আছে, এই যে এই ডি থেকে এখন আমাকে এইটা জেনারেট করতে হবে, এই সেকেন্ড পোর্শনটা আমাকে এখান থেকে জেনারেট করতে হবে। তাহলে আমাদের ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, টি এন সেমিক্লনই যাওয়া যায়। তাহলে এখান থেকে নিব হচ্ছে টি এন সেমিক্লন আর ডি, তাই না, টি এন সেমিক্লন ডি ওটাই নিলাম। এবার দেখেন এই টি থেকে সে কোথায় যাবে, এটা যেহেতু রেকর্ড টাইপ, তাহলে দেখেন টি এর দুইটা রুল আছে, একটা হলো বিসি আর একটা হলো টি থেকে রেকর্ড। তাহলে রেকর্ডের রুলটা আমাকে নিতে হবে, টি রেকর্ড এস দেন কার্লি ব্রেস এরপর ডি। টি থেকে তাহলে নিব হচ্ছে রেকর্ড এস কার্লি ব্রেস ডি, ঠিক আছে। তাহলে দেখেন, এখন দেখেন রেকর্ড পোর্শনটা তো মিললো, এরপর এস রেকর্ড পোর্শনটা তো মিললো। এখন এসে কি কেউ আছে এখানে রেকর্ডের পর, কারো কি নাম আছে? কারো নাম নাই, তাই না। তাহলে বুঝতে পারতেছেন আমাকে এস থেকে এফসানলটা নিতে হবে। এসের আমার যে দুটো রুল ছিল, একটা এস থেকে আইডি, একটা হলো এস থেকে এফসানল। তাহলে এখানে আমরা নিব হলো এস থেকে এফসানল রুলটা। আচ্ছা, এরপর কার্লি ব্রেসটা আমার ম্যাচ করলো। এরপর আমার কি করতে হবে, এরপর আমার এই যে ডি পোর্শনটা আসছে, তাই না। তাহলে ডি পোর্শন থেকে আমাকে এই ভিতরের জিনিসগুলো, ভিতরের ডিক্লারেশনগুলো আমাকে জেনারেট করতে হবে। ডি থেকে আমাকে এই ভিতরের ডিক্লারেশনগুলো জেনারেট করতে হবে। তাহলে এগেইন ডি থেকে আমরা কি লিখব, ডি থেকে ওই যে টি এন সেমিক্লন আর ডি, তাই না। এখন টির বদলে আমরা কাকে লিখবো, এই টি এন সেমিক্লন থেকে আমার বেসিক্যালি কে আসবে, যে উপরের যে ইন্টিজার পি সেমিক্লন এই পোর্শনটা আসবে। তাহলে এইখান থেকে আসবে হলো আমার টি থেকে আমরা লিখব ইন্টিজার হ্যাঁ পি সেমিক্লন মিলানোর জন্য আমরা কী করব, বি থেকে টি থেকে বিসি নিলাম, বি থেকে আমরা ইন্টিজার নিলাম, যেহেতু এটার একটা নর্মাল ভেরিয়েবল, তাহলে এখান থেকে আমার এপসানলটা গেল। আর এন থেকে আমরা ডিরেক্ট কাকে নিব, এন থেকে আমরা ডিরেক্ট একটা ভেরিয়েবল যেহেতু আছে, তাহলে এন থেকে আমরা আইডিকেই ডিরেক্ট নিব। আর এখানে আমার সেমিক্লন। তাহলে দেখেন এই যে ইন্টিজার, তারপর এটা ফাঁকা, ইন্টিজার আইডি সেমিক্লনটা কিন্তু আমার ম্যাচ হয়েছে, ইন্টিজার আইডি সেমিক্লনটা কিন্তু আমার ম্যাচ হয়েছে, ঠিক আছে। এরপরে আমার এই যে এইখানকার যে ডিটা আছে, এই ডিটা দিয়ে আমরা আমাদের কাকে জেনারেট করতে হবে, আমার এই যে এই পাশের যেটা আছে সেটাকে জেনারেট করতে হবে। অর্থাৎ একটা যে 2 ডাইমেনশনাল অ্যারে আছে সেটাকে আমাকে জেনারেট করতে হবে, অর্থাৎ ইন্টিজার নাম এরকম কিছু একটা জেনারেট করতে হবে। তাহলে আমরা আবার ওই কাজটা করব। বুঝতে পারতেছেন যে আমাদের পার্স ট্রিটা কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে যাবে, যেহেতু রেকর্ড টাইপের জিনিস আসছে সেজন্য। তাহলে টি এন সেমিক্লন আবার ডি, টি এন সেমিক্লন ডি। তাহলে প্রথমবার এগেইন টি থেকে আমরা কাকে নিব, টি থেকে আমরা নিব হচ্ছে বিসিকে, বির বদলে আমরা কাকে নিব, যেহেতু অ্যারেটা ইন্টিজার টাইপের, তাহলে বি থেকে আমরা আবার ইন্টিজারকেই নিব। আচ্ছা, সি থেকে কাকে নিব, সি থেকে দেখেন এখানে আমার দুইটা ডাইমেনশন তৈরি হয়েছে, তাই না। তাহলে সি থেকে আমরা নিব হচ্ছে শুরুতে নাম সি, এরপরে আমরা সিকে আবার ভাঙবো যেহেতু দুইটা ডাইমেনশন, তাহলে এরপর লিখবো কি নাম সি, এবং ফাইনালি যখন দুইটা নাম পাইলাম এই সির বদলে আমরা কি নিব, এপসানল নিব, যে থামানোর জন্য। আচ্ছা, এই এন থেকে কাকে নিব, এই এন থেকে আমাদের যেহেতু একটাই আইডি আছে, তাই না, এখানে একটাই আইডি, এখানে কিউ এর পর তো কমা দিয়ে কেউ নাই, তাহলে এখান থেকেও আমরা ডিরেক্ট আইডিটাকে নিব। এরপর সেমিক্লনটা মিলে গেল। তাহলে দেখেন ইন্টিজার নাম আইডি সেমিক্লন এইটুকু কিন্তু মিলে গেছে। আচ্ছা, এরপরে কি আমরা ডিকে আর এক্সপ্যান্ড করব। দেখেন এই কার্লি ব্রেসের মধ্যে এই পোর্শনে ডির কি আর কেউ আছে, দুইটা ডিক্লারেশন ছিল, দুইটা ডিক্লারেশন আমি কভার করছি, আর কিন্তু কেউ নাই। তাহলে আমার এই ডিকে কিন্তু এইখানেই থামাই দিতে হবে। একটু জিনিসটা খেয়াল রাখবেন, এইখানকার যে ডিটা এটা কিন্তু আমার কার্লি ব্রেসের মধ্যের ডি, ঠিক আছে। কার্লি ব্রেসটা কিন্তু আমার পরের চাইল্ডে আছে, তো আমি এই যে মাঝখানের যে চাইল্ডটা এই ডিকে এক্সপ্যান্ড করে কিন্তু আমরা এখানে আসছি। সো যখন পার্সিটা ক্রিয়েট করবেন বা আঁকবেন, একটু স্পেস নিয়ে আঁকবেন যাতে কনফিউজ না হয়ে যান। যেমন এটা যদি একটু অধিক হইতো, মানে আপনি মিস ইন্টারপ্রেট করতে পারতেন যে এই ডিটা আসলে কোথা থেকে আসলো। সো একটু স্পেস দিয়ে আঁকবেন, তাহলে হলো কনফিউশন আসবে না। সো দেখেন আমাদের কিন্তু এই যে কার্লি ব্রেসের পোর্শনটা শেষ হয়ে গেছে। তা কার্লি ব্রেস পোর্শনে শেষ হওয়ার পর আমাদের কী ছিল, এরপর কিন্তু P1 আর P2 ছিল, তার মানে কি এটা কিন্তু বেসিক্যালি আইডি, তাই না, আইডি কমা আইডি। তাহলে ওইটাকে জেনারেট করার জন্য কে আছে, ওইটাকে জেনারেট করে করলে দেখেন এই যে এইটা শেষ হওয়ার পর এখানে আমার এন আছে, তাহলে আমাদের এন থেকে বেসিক্যালি এই যে আইডি কমা আইডিটা জেনারেট করতে হবে। তাহলে এনের যে দুইটা রুল আছে, আমরা সেকেন্ড রুলটা নিব, যে এন থেকে যাওয়া যায় হইলো আইডি কমা আবার এনে যাওয়া যায়, এন থেকে হইলো আইডি কমা এনে যাওয়া যায়।
দেন আইডিটা তো মিললো, কমা মিললো, আরেকটা হলো যেহেতু এখানে দুইটা আছে তাই না, তাহলে এখানে P2টা জেনারেট করার জন্য আমরা এন থেকে আইডি নিব। আচ্ছা আমি যে এই চাইল্ডগুলোকে আর একটু দূরে লিখি। তাহলে দেখেন আমার কিন্তু ওই পোর্শনটা হয়ে গেল যে রেকর্ডের কার্লি ব্রেসটা যখন শেষ হয়েছে ওইটার পরে কিন্তু আইডি কমা আইডিটাও কিন্তু চলে আসছে। আমরা যদি টি লিফগুলোতে দেখি তাহলে আইডি কমা আইডি চলে আসছে, সেমিক্লোনও চলে আসছে। এরপর কি আর কেউ আছে? আমার ইনপুট ফাইল কিন্তু এখানেই শেষ তাই না, নতুন আর কোনো ডিক্লারেশন হয়নি। তাহলে আমাদের এই ডিকেও এফ স্যানারে নিয়ে যেতে হবে। তাহলে দেখেন এই যে আমি এখানে একটা কোড লিখছি, এই কোডের করসপন্ডিং যে আমার পার্স ট্রি, কম্পাইলার যে পার্স ট্রি সেটা হলো আমার এইটা, আর এটার এটা রুট হলো আমার এই ডিটা। তাহলে এটা করসপন্ডিং যে পার্স ট্রি আমার এইটা। এই জিনিসগুলো একটু নিজে থেকে প্র্যাকটিস করবেন যাতে বুঝতে পারেন যে কীভাবে একটা পার্স ট্রি আমাদের আঁকতে হবে।